ভোটের আগে কমিটি গঠন করা নিয়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এরাই আবার কালকে দেখবেন হাত ধরে ভোট করতে যাচ্ছে। এই নিয়ে ব্যস্ত হয়েও না। যে লোক দুটো গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে রিপোর্ট দেখাবে, তার দুদিন পর দেখবে ওরাই ভোট করতে যাবে। তখন তোমাদের রিপোর্ট বেকার হয়ে যাবে। তাই এটার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। ওটা এখন তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গেছে। আবার ভোট এলে সবাই মিলে ভোট করবে। নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল প্রার্থীর। হেসে হেসে বলছেন কিনা যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দিন কয়েক আগেও উত্তপ্ত হয়ে ওঠে সাঁইথিয়া। সেখানে অঞ্চল কমিটির গঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে পৌঁছায়। জানা গিয়েছে ব্লক সভাপতির সাবের আলী খান 5 জনকে নিয়ে কোর কমিটি এবং প্রায় 21 জনকে নিয়ে নির্বাচনী কমিটি তৈরি করেন। তারপর অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। হাতাহাতি মারামারি হয় দুজনের মধ্যে। আর এদিকে তাদের অভিযোগ যে কাজল শেখের অনুগামীরা তাদের মারধর করে। এছাড়া খয়রাশোলেও প্রায়শই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। পাশাপাশি ভোটের আগে জেলায় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে তা নিয়েও আলোচনা হয় বলে তৃণমূল সূত্রে খবর। তবে এই বৈঠকের পর সাঁইথিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শতাব্দী রায়কে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তখন তিনি বলেন কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তা নিয়ে ব্যস্ত হয়েও না। ওটা এখন তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গিয়েছে। ভোট এলে তারাই দেখবে আবার দুদিন পর হাতে হাত ধরে ভোট করতে যাবে। জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গ তার সাফ কথা, ওটা এখন তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গিয়েছে। কি বলেছেন শতাব্দী রায়, শুনবো। গোষ্ঠীদ্বন্দ্ব, মারামারি, মাথা কাটাকাটি, রক্তপাত কোথায়? গতকাল সাঁইথিয়াতে অঞ্চল কমিটি গঠন করাকে কেন্দ্র করে মাঠ পলসাতে ভোটের আগে এরাই আবার কালকে দেখবে হাত ধরে ভোট করতে যাচ্ছে। এ নিয়ে ব্যস্ত হয়েও না। কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব সেই নিয়ে ব্যস্ত না। তোমরাই রিপোর্ট দেখবে, পরে আবার সেই যে লোক দুটো গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে তোমার রিপোর্ট দেখাবে না, তার দুদিন পর দেখবে ইলেকশনের সময় ওরাই ভোট করতে যায়। তখন তোমাদের ওই রিপোর্টটা বেকার হয়ে যাবে। তাই জন্য ওটা নিয়ে ব্যস্ত হয়েও না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে। কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। খয়রাশোলের অবস্থা এখন ভাবছে না ভালো। এবার দেখো ইলেকশন মানে খয়রাশোল ভালো হবে, মানে দুবরাজপুর বিধানসভাই ভালো হবে না। বেশি সময় যেহেতু ওখানে আমাদের এমএলএ নেই, সেহেতু সব জায়গায় আশিস দাস আছে, এমএলএ আছে, বিকাশ আছে, এমএলএ আছে, ওদের ইয়ে হয়। তো সেখানে যে কোনো এমএলএ নেই, সেহেতু বেশি করে সময় দিতেই হবে। তার মানে ওর টাইমটাও আমাকে কভার করতে হবে, সে কারণে। 3 বারের সাংসদ এবারে চতুর্থবার লোকসভা ভোটে লড়াই করছেন। কিন্তু ভোটের আগে তার লোকসভা কেন্দ্রে দলের গোষ্ঠীকোন্দল নিয়ে চিন্তিত নন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। লোকসভা ভোটকে সামনে রেখে দলের থিম সঙ্গের ফটোশুট করেন বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী। বুধবার সকালে সিউড়ির তসরকাটা জঙ্গলের শুটিং দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। তবে ভোটের আগে এই ধরনের মন্তব্যকে ঘিরে বেশ বিপাকে পড়ে গিয়েছে শাসক দল। চলুন আরো একবার শুনে নি কি বলেছেন শতাব্দী রায়। গোষ্ঠীদ্বন্দ্ব, মারামারি, মাথা কাটাকাটি, রক্তপাত কোথায়? গতকাল সাঁইথিয়াতে অঞ্চল কমিটি গঠন করাকে কেন্দ্র করে মাঠ পলসাতে ভোটের আগে এরাই আবার কালকে দেখবে হাত ধরে ভোট করতে যাচ্ছে। এ নিয়ে ব্যস্ত হয়েও না। কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব সেই নিয়ে ব্যস্ত না। তোমরাই রিপোর্ট দেখবে, পরে আবার সেই যে লোক দুটো গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে তোমার রিপোর্ট দেখাবে না, তার দুদিন পর দেখবে ইলেকশনের সময় ওরাই ভোট করতে যায়। তখন তোমাদের ওই রিপোর্টটা বেকার হয়ে যাবে। তাই জন্য ওটা নিয়ে ব্যস্ত হয়েও না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে। কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। খয়রাশোলের অবস্থা এখন ভাবছে না ভালো। এবার সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।